যে 5টি কারণে তোমার এইচএসসি পরীক্ষায় এ প্লাস মিস যেতে পারে সেই কারণগুলো নিয়ে আমরা কথা বলবো। এইচএসসি পরীক্ষায় এ প্লাস পেতে আমরা কে না চাই, কিন্তু এমন কিছু কারণ রয়েছে বা কাজও রয়েছে যেগুলো যদি তুমি পরিত্যাগ না করতে পারো তাহলে তোমার এ প্লাস মিস যাবে। সেই কারণগুলো নিয়ে আমরা প্রথমেই কথা বলবো, এবং এখানে যে কারণগুলো আছে বা কাজগুলো আছে সেগুলো অনেকের সাথে এখন কিন্তু মিলেও যেতে পারে। দেখো, প্রথম কাজটা হচ্ছে যে পড়াশোনা না করে শুধু আমরা প্ল্যান বানিয়ে যাচ্ছি। এটা যদি কারোর সাথে হয়ে থাকে তাহলে তোমাকে প্রথমেই বলবো যে এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করার আশাটা তুমি ছেড়ে দাও, বা তোমাকে দ্বারা আসলে এ প্লাসও হবে না আর তোমাকে দ্বারা ভালো ফলাফলও আসবে না, কারণ তুমি কেবলই প্ল্যানই বানিয়ে যাচ্ছ কিন্তু পড়াশোনার কোনো নাম নাই। সো এখনও তোমাদের সময় আছে 30 দিনের মতো। যারা মোটামুটি বেসিক স্ট্রং আছে তারা এখন থেকে চেষ্টা করলে, গুছিয়ে পড়াশোনা করলে, দেদার্সে পড়াশোনা করলে আমার কাছে মনে হয় যে এ প্লাস এবং ক্ষেত্র বিশেষে ভালো নাম্বার পাওয়া সম্ভব। দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে যে অতিমাত্রায় তুমি কনফিডেন্ট, তুমি অতিমাত্রায় তোমার মধ্যে কনফিডেন্স রয়েছে যে না পরীক্ষার হলে যাবে, পরীক্ষা অ্যাজ ইউজুয়াল হবে, অনেক সহজ হবে, গত বছর তো 1.5 লক্ষ পাইছে এ প্লাস, এইবার আমিও পাবো। হ্যাঁ, যে আমাদেরকে যেরকমভাবে কলেজে যে পরীক্ষাগুলো হতো, টেস্ট পরীক্ষাগুলো বা আমরা প্রি টেস্ট পরীক্ষা, ইয়ার চেঞ্জ পরীক্ষা যেভাবে দিয়েছি, পরীক্ষা ওইভাবেও হবে, আমি ওইরকমভাবে পরীক্ষা কোনো মতে দিয়ে আসলে ফাইনাল পরীক্ষায় আমি এ প্লাস পাবো। সো তাদের উদ্দেশ্যে বলছি তোমার এই আশায় ঘুরে বালি, এবং এইবার পরীক্ষা কিন্তু অনেক কঠিন হবে, যেটা আমরা বিভিন্ন শিক্ষা বোর্ড কর্তৃক বিভিন্ন সূত্রে কিন্তু আমরা জানতে পারছি। সো তোমার এই অতিমাত্রায় কনফিডেন্সটা যেরকম তোমার জন্য ক্ষতিকর হবে, আবার ল্যাক অফ কনফিডেন্টও কিন্তু ভালো না। সো তুমি অবশ্যই ততটুকুই কনফিডেন্স থাকবে যতটুকু তুমি নিজের মধ্যে তোমার রয়েছে। তুমি এক্সাম হলে চিন্তা করে যাচ্ছ যে আমি এক্সাম হলে যাব, অমুক দেখাবে তমুক দেখাবে, বা আমার বাড়ির কাছের কলেজে আমার সিট পড়বে, হ্যাঁ ওই সিটে প্রতি বছর যারা পরীক্ষা দেয় সিনিয়ররা বলছে যে ক্লাসের মানে সুন্দর মতো লেখা যায়, হ্যাঁ কোনো একটা সমস্যা হয় না, আশেপাশ থেকে হেল্প নেওয়া যায়। সো তাদের উদ্দেশ্যে বলবো যে তোমার এই জায়গায় এ প্লাসটা মিস হবে, ঠিক আছে? সো এই চিন্তা ভাবনা করে আমরা এক্সাম হলে যাব না। 3 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে যে এই মুহূর্তে নতুনভাবে সব বই পড়ে ফেলবা, এরকম যারা মনস্থির করছো বা যারা মনে করতেছো যে এখন আমি 1 মাসে নতুন করে সব বই আবার পড়ে ফেলবো, তাদের উদ্দেশ্যে বলবো যে তোমার এইখানে এ প্লাস তো মিস যাবেই ক্ষেত্র বিশেষে। তুমি এটা করতে গিয়ে তোমার যে স্বাভাবিক যে ফলাফলটা আসার কথা ছিল সেটাতেও তুমি হয়তোবা অনেক ক্ষেত্রে বঞ্চিত হতে পারো। 4th পয়েন্টটা হচ্ছে যে বাজে অভ্যাস না ছাড়তে পারা। তুমি এখনও রিলস ভিডিও দেখা ছাড়তে পারো না, তুমি এখনও রাত সকাল 10টার আগে ঘুম থেকে উঠতে পারো না, 9টার আগে তোমার ঘুম ভাঙে না, তুমি এখন রাত 11টা 12টা হইলে তুমি বই টই রেখে তুমি আবার বন্ধুদের সাথে চ্যাটিং করো, ফোনে আলাপ করো, রিলেশন করো, বা বাইরে বন্ধুদের সাথে বিকালে এখনও ঘুরতে যাও, সন্ধ্যা বাদে 7টা 8টার সময় তুমি বাসায় ফেরো, খেলাধুলা করো, সব কিছুই তোমার ঠিকঠাক মতো চলতেছে, আবার তুমি স্বপ্ন দেখছো তুমি এ প্লাস পাবে, তাহলে এই কারণটাই বা এই কাজটাই তোমার এ প্লাস মিসের কারণ হবে। এবং 5th যে পয়েন্টটা সেটা হচ্ছে যে প্রত্যেকটা বিষয় সমান গুরুত্ব তুমি দিচ্ছ না। তুমি মনে করতেছো যে পৌরনীতি সহজ, তারপর ধরো যে বাংলা সহজ, ইকোনমিক্স সহজ, বা কমার্সের সাবজেক্টগুলো হিসাব বিজ্ঞান মার্কেটিং ফাইন্যান্স সহজ, সায়েন্সের সাবজেক্টগুলো গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো সহজ, বাংলা এইগুলো। কিন্তু তুমি জানো না যে এই যে তোমার এ প্লাস পেতে হলে তোমাকে প্রতিটা সাবজেক্টে সমান গুরুত্ব দিতে হবে। ছোট একটা ভুলের কারণে, বাংলা প্রথম পত্রে মিস হওয়ার কারণে আমি দেখছি ওভারঅল অনেকের এ প্লাসটা না আসার জন্য। এবং আমি দেখেছি ধরো যে তুমি পৌরনীতি, সুশাসন বলো, ভূগোল বলো, যুক্তিবিদ্যা বলো, এই যে গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো এগুলোতে সমান গুরুত্ব দিচ্ছ না বলে অনেক ক্ষেত্রে এমসিকিউ অনেকের ফেল চলে আসে। সো আল্লাহ না করুক, আমরা প্রতিটা সাবজেক্টে সমান গুরুত্ব দেবো, এবং এ প্লাস পেতে হলে আমাদের মনে রাখতে হবে প্রতিটা সাবজেক্ট, ইচ অ্যান্ড এভরি সাবজেক্টকে আমরা সমান প্রায়োরিটি দিব, গুরুত্ব দিব, এবং আমাদের যে পড়ার যে রুটিনটা থাকবে সেই রুটিনে প্রতিটা সাবজেক্ট যাতে থাকে। একদিনে 6, 7, 8টা টপিক না পড়ে একটা রুটিন ওয়াইজ প্রতিদিন 2-3টা করে টপিক আমরা পড়বো, যাতে করে একটা ব্যালেন্স থাকে। সো আই হোপ এই 5টা কাজ অনেকের সাথে মিলে যাবে। যদি তোমরা এখনই এটা ওভারকাম করতে পারো তাহলে আগামী 30 দিন 1 মাসে ইনশাল্লাহ তুমি এ প্লাস পাওয়ার, ওভারঅল তোমার এ প্লাস পাওয়ার যে স্বপ্নটা সেই স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। সো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে রাখবা, এবং এই 5টা কাজ অবশ্যই তোমরা অ্যাভয়েড করার চেষ্টা করবা, ঠিক আছে? এবং এই পয়েন্টগুলো অবশ্যই মাথায় রাখবা। আল্লাহ হাফেজ।